কেমন গেল আজকে সারাদিন বাঁধন? আমার জন্য আসলে এইবারের ঈদটা খুব আলাদা, কারণ এইবার প্রথম আমার সিনেমা ঈদে রিলিজ হয়েছে। তো আজকে সকালবেলা বাসায় ছিলাম, বাট বিকালে আমরা একটা শোতে গেলাম হল ভিজিট করার জন্য। সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, ভয় লাগছিল, বাট আলহামদুলিল্লাহ রেসপন্সটা ভালো ছিল বলে মনটা ভালো লাগছে। আর বাকি তো এমনিতে যেভাবে ঈদ কাটাই সেভাবেই গেছে আসলে। সো আগের ঈদের থেকে এই ঈদটা একটু অন্যরকম কি? একদমই, কারণ আমি বললামই তো যে কখনো আসলে ঈদের সিনেমা রিলিজ হয়নি, মানে আমাদের এখানে তো আসলে ফিমেল লিডের সিনেমা ওই অর্থে হয়ই না। আর যদি হয়ও সেটা ঈদে রিলিজ করার সাহস করে না ডিরেক্টর প্রডিউসাররা, বিকজ তারা মনে করে যে এটা তো মানুষ দেখবে না। আমাদের এখানে মেল লিডের সিনেমা দেখতে অভ্যস্ত, মানে দর্শক জনপ্রিয়তা বেশি পায় হচ্ছে মেল লিডের সিনেমা হলে। সো ওই জায়গা থেকে এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আসলে ঈদের সিনেমাটা রিলিজ করছে অ্যান্ড সেটা মানুষ দেখছে, এই পর্যন্ত আসার জার্নিটা কঠিন ছিল। দ্যাটস আ ভেরি পজিটিভ থিং। ডক্টর সাইমা ফেরদৌস, আমি আপনার কাছে জানতে চাই আপনার ঈদটা এবার কেমন? আগের ঈদ থেকে কোথায় ভিন্ন? এইবারের ঈদটা আসলে ভিন্ন ভিন্ন এই কারণ হচ্ছে একদিক থেকে যেটা হয় অন্যান্য সময়গুলোতে কর্মব্যস্ততা যে ধরনের থাকে, এইবারে আমার নতুন কাজে সরকারি কর্ম কমিশনে আসলে কাজের পরিধিটা একটু পরিবর্তন হয়েছে, তাতে ছুটি ছিল না বললেই চলে। তো এখন ঈদের ছুটির আমেজটা সত্যিকার অর্থে কিছুটা ভালো লাগছে, তবে একটু ভিন্ন এই কারণে অন্যান্য সবসময় কিন্তু ঈদ মানেই আনন্দই বলছিল, বাট আসলে এইবার ঈদটা যে মাসে পড়েছে জুন জুলাই, এটা আমরা বলি যে আমাদের অস্তিত্বের, আমরা ইতিহাসের এমন একটা ইতিহাসের সাক্ষী হয়ে আছি। এই 24 জুন জুলাইয়ের আন্দোলন এবং সেই যে আতঙ্ক ভরা সময়গুলো, এই সময়টা থেকেই তো আসলে আন্দোলনের সূত্রপাতগুলো শুরু হয়েছিল কোটাকে ঘিরে। তো সেই জন্য ওই সময়গুলো স্মৃতিতে ফেরত চলে আসে, ফেসবুকে যেটা হয় টাইম লাইনে তখনকার মুহূর্তগুলো মনে হচ্ছে। কর্মব্যস্ত থাকলে হয়তো বা এতটাও হয়তো একটা সুযোগ পেতাম না, এই ছুটির সময় ঈদের আনন্দের সাথে ওই স্মৃতিগুলো মনে পড়ছে। প্রশ্ন করছি নিজেকে, কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, কি পারা উচিত ছিল সুন্দর বাংলাদেশের জন্য, আর কত দূর আছে। এই প্রশ্নগুলো নিয়েই মিশ্র একটা অনুভূতিতেই দিনটা পার কি হচ্ছে। পেলাম এবং কি পেলাম না। হ্যাঁ, তাই। রেজাল্ট করিম রনি। ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন, সবাইকে ঈদ মুবারক। হ্যাঁ, ডেফিনেটলি ফ্যাসিবাদের পতনের পরে এটাই মনে হয় প্রথম কোরবানির ঈদ। সো এটা একটা অন্যরকম অনুভূতি। আর আমার ঈদের দিনগুলো হলো আনন্দের এই কারণে যে কোনো কাজকর্ম থাকে না, বাইরে যেতে হয় না। আমি ঈদের দিন বেসিক্যালি ঘুমাই, প্রচুর ঘুমাই, এবং আমার কিছু বকেয়া বই পুস্তক থাকে যেগুলো পড়া হয় না নর্মাল টাইমে, সেগুলো নিয়ে আমি বসি ঈদের সময়। এবং ঈদের এই পুরো সময়টা আমি মহল্লা কেন্দ্রিক আমার স্কুলের ছোটোবেলার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে সময় টময় দেয় আর কি। সো সেদিক থেকে আমার জন্য ঈদ সবসময়ই আমার জন্য ব্যতিক্রম আনন্দের। আমি সবসময় এই ধরনের অকেশন পছন্দ করি, কিন্তু এইবার ঈদটা স্পেশাল এই কারণে যে একটা স্বাধীন মুক্ত, আপাত স্বাধীন মুক্ত আবহের মধ্যে একটা ঈদ উদযাপিত হচ্ছে, এবং মানুষ একটা ফ্যাসিবাদী আতঙ্কের বাইরে একটা মোটামুটি মুক্ত পরিবেশে এই যে একটা উৎসবকে বরণ করার জন্য সুযোগ পাচ্ছে বরণ করতে, এটা দেখাটা একটা আনন্দের আর কি। কিন্তু পার্টিকুলারলি আমার নিজের ক্ষেত্রে আমি উৎসব বা যে কোনো অকেশন বা ইভেন্ট থেকে দূরে থাকি, নিরিবিলি থাকতে পছন্দ এটা করি। ঠিক আপনার ক্ষেত্রেই না, আমি এটা অনেক শুনেছি যে ঈদের দিন ঘুমাই। ছোটবেলায় যেমন দেখতাম যে ঈদের দিন বন্ধু বান্ধবের সাথে দেখা হয় এবং সামাজিকতাটা আরও বেড়ে যায়, ঈদের সামাজিকতা যেটা আমরা বলি, সেটা হারায় গেল কেন? এটা অনেকের মধ্যেই এই প্রবণতা যে ঈদ মানেই বিশ্রাম নেব সারাদিন বাসায়। এটার একটা কারণ হলো আমার বিশ্রামটা যেহেতু ধরেন এটা আমার দিকটা আমার মনে হয় যে ঠিক নর্মালি এইভাবে বলা যাবে না, কারণ আমি এত বেশি পাবলিক এঙ্গেজমেন্টের মধ্যে থাকি যে নিজেকে সময় দেওয়ার জন্য সময় খুঁজি। তো সেইটা ঈদে যেহেতু অন্যদের অনেক ব্যস্ততা থাকে, সামাজিক যোগাযোগ, পারিবারিক যোগাযোগ, ঘুমের মধ্যে দিয়ে সেটা আমি সেটা করি। কিন্তু আপনি যেটা বলছেন একটা গুরুত্বপূর্ণ অন্য অর্থে যে হ্যাঁ, আমাদের সামাজিকতার তো একটা পরিবর্তন হয়েছে। সেটাও কারণটা হলো যে আমাদের একটা আরবানাইজেশন হয়েছে, যেটা খুবই অসুস্থ আরবানাইজেশন।
তো সেই আরবানাইজেশনের মধ্যে আমরা তো আসলে যেই ধরনের সম্পর্ক বা সামাজিকতার ভিত্তিতে, যেমন ধরুন কুরবানির ব্যাপারটা আমরা ছোটোবেলায় যেরকম দেখেছি যে কুরবানি হতো একটা, এটা সমাজ বলতাম বা মহল্লার ব্যাপার, এরকম ঘরে ঘরে কুরবানির ব্যাপার নেই। যেমন ধরেন একটা ফ্ল্যাটে 10টা তালা, 10টা তালায় 10টা গরু, হ্যাঁ, জবাই করে, এটা তো ধরেন এরকম ছিল না। ব্যাপারটা ছিল যে ধরেন একটা গ্রামে যারা সামর্থ্যবান আছে তারা কুরবানি তো সমস্ত গোস্ত একসাথে আসতো, যারা কুরবানি দিছে এবং দেয় নাই সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হইতো। না সেই এই কুরবানির যে কালচার, কমিউনিটি, হ্যাঁ এই যে কমিউনিটি বেসড একটা রিলেশনশিপের ব্যাপারটা, এটা তো ডেফিনেটলি এই ধরনের আরবানাইজেশনের মধ্যে এবং ইন্ডিভিজুয়ালিস্টিক আপনার এটা মানে কি বলবো যে আনন্দ বেদনা, দুঃখ আমার আনন্দ আমার, তো এই যে হ্যাঁ নিজেকে একটা ডিটাচমেন্টের মধ্যে দিয়ে সুখ খোঁজার যে Alienation-এর মধ্যে। প্রবণতা এবং প্রতিযোগিতা, তার মধ্য দিয়ে সমস্ত সম্পর্কই তো আসলে আপনার কি বলে রিশেপ নিছে, চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি সোসাইটি। আসবো আবারও সামান্তা শারমিন, আপনার তো বলার সুযোগ নেই যে আপনি সারাদিন ঘুমান। আগে স্টুডেন্ট এবং অন্যরকম লাইফ, এখন তো রাজনীতিবিদ। ডিফারেন্সটা কোথায় কোথায়? জেসিন আপা, আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে টাইমলাইন বাংলাদেশের সকল দর্শক শ্রোতা যারা আছেন সকলকে আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর ঈদের যে আনন্দের ব্যাপারটা, এটা ছোটবেলা থেকে একরকমের ছিল, বড় হতে হতে এটা পরিবর্তন হয়ে যায়। আমার ক্ষেত্রে পরিবর্তনটা আরও বেশি, কিন্তু ওই জায়গা থেকে যদি না বলি, ঈদের এই নিয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের পরে দ্বিতীয় ঈদ আমাদের এবার যাচ্ছে। তো আমি যেটা মনে রাখার চেষ্টা করি যে উৎসবের পিছনে সেটার যে একটা কারণ থাকে এবং সেটার মধ্যেও যে একটা গাম্ভীর্যতা থাকতে পারে এবং গাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব আসলে উদযাপন করা যায়, এই পয়েন্টটা আমি মনে রাখার চেষ্টা করি। এটা গত ঈদেও আমি মনে রাখার চেষ্টা করেছি, এবার আরও বেশি করে করছি, কারণ আমাদের কোরবানির ঈদ যেই কনসেপ্ট থেকে আসলে এসেছে মুসলমানদের, সেটা তো আসলে পশুকে কোরবানি করার মধ্য দিয়ে এক ধরনের আত্মশুদ্ধির প্রচেষ্টা, এখন আত্ম উপলব্ধির প্রচেষ্টাও বটে। তো জুলাই অভ্যুত্থানে অনেক কিছু ঘটেছে এবং আমাদের অনেক শহীদ তার জান কোরবান করেছেন, এবং আমরা যারা জীবিত আছি আমরা এক ধরনের দায় নিয়ে আমাদের দিনাতিপাত করছি, এবং এইটা মনে রাখার চেষ্টা করাটা খুব জরুরি আমার কাছে মনে হয়েছে। এবং আমি নিজে আসলে ওই ধরনের গাম্ভীর্যের মধ্য দিয়ে এবারে ঈদ পালন করছি, এবং যে আমাদের পার্টির যারা আছেন সকলের সাথে আমি চেষ্টা করেছি যে এই জায়গাটা শেয়ার করার। তো যাদের সাথেই কথা হয়েছে তারাও যাতে আনন্দের উপরে উঠে, তাদের যে এলাকায় তাদের যে প্রচারণা আছে, তাদের যে কর্মকাণ্ড আছে, এটার উপরে উঠেও যাতে কোরবানির যে মাহাত্ম্য, সেটার সাথে রাজনৈতিক মাহাত্ম্য যুক্ত করে যাতে নিজে চিন্তা করেন, সেই জায়গাটা আমার আহ্বান থাকবে, এবং আমি নিজে আসলে ওভাবেই পালন করছি।